এখন শেষ জমানা। তৃতীয় বিশ্বযুদ্ধ তো লেগেই গেল, দেখতেছি আমেরিকা, এদিকে রাশিয়া, এদিকে চীন, ইরান, মোটামুটি যুদ্ধের যে আগুন, মহা আগুন জ্বলতে শুরু করেছে। মাটির নিচে যাওয়া লাগতে পারে আমাদের। হাদিসে রয়েছে যে একটা সময় আসবে পিঁপড়ার মতো কয়েক মাসের খাবার নেয়া মাটির নিচে গেলে বাঁচতে পারবে। শীতকালে পিঁপড়ারা খাবার টাবার নিয়ে পুরো শীতকালের জন্য কই যায়? মাটির নিচে যায়। মাটির উষ্ণতায় তারা থাকে। মাটির নিচে যদি পিঁপড়া বাঁচে, আপনিও বাঁচবেন। অক্সিজেন থাকে সরস। মাটির নিচে যে ভিজা থাকে পানি, পানিতে অক্সিজেন ভরা, ঠিক না? ওই যে কিনা সূরা ইউসুফের মধ্যে আছে, وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة। ইউসুফকে কূপের তলায় ফেলে দাও। হয়তো কোনো পানি বহনকারীরা বালতি ফেললে সে বালতি ধরে তাদের বালতিতে করে উঠে আসবে, তারা তাকে নিয়ে যাবে, বাঁচবে। কূপের তলায় পানি থাকলে মানুষ মরে না, কারণ পানিতে অক্সিজেন আছে। আর কূপ যদি শুকনো হয়, মানুষ নিচে পড়লে মারা যায়, কারণ কার্বন জমে থাকে, অক্সিজেন নাই, মানুষ মারা যায়। তো আমাদের এই যুগটা গাজার মুসলমানরা মাটির নিচে গিয়ে বাঁচে, ঠিক না? উপরে তো সব বোমা, একেবারে বোমা দিয়ে সব ধ্বংস করে ফেলছে। আমার একটা আয়াত কোরআনের, এটা পড়ে আমার বর্তমান পৃথিবীর দৃশ্যটা আসে, কোন বিল্ডিং মনে হয় আস্ত থাকবে না, কোন শহর আস্ত থাকবে না। কারণ আকাশে বোমারু বিমানগুলি যখন উড়বে, তখন এই গ্রামে বোমা ফেলে তো লাভ নেই। পানি, গাছ গাছালি, ওরা কোথায়? বিশাল বিশাল বিল্ডিং। ভূমিকম্পের টার্গেটও বিল্ডিং, আর বোমার টার্গেটও কি? বিল্ডিং। ক্ষেপণাস্ত্রের টার্গেটও কি? বিল্ডিং। নর্মাল বোমার টার্গেট বিল্ডিং, অ্যাটম আর পরমাণু বোমার টার্গেটও কি? বিল্ডিং। আল্লাহ বলতেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ। কিয়ামতের আগে, মানে এই টাইমটা, আমাদের এই সময়টা, আমি সব শহর, নগর, বন্দর, যেগুলিতে মানুষ আধুনিক জীবন ধারার জন্য বড় বড় প্রাসাদ নির্মাণ করেছে, কারিয়া শহর, এগুলি আমি একবারে ধুলায় মিশিয়ে দেব। ইউক্রেন যান, দেখেন যে ধুলায় মিশে গেছে। বিশাল বিশাল বিল্ডিং, কেউ নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, বিল্ডিং এ কে থাকে? মরা বিল্ডিং। মানুষ এখন থাকে গাছের ছায়া, আকাশের নিচে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে। তো সেই একটা সময় কিন্তু এসে গেছে সামনে। কোন জাতি নবীদের সতর্কীকরণ শুনে সতর্ক হয় নাই অতীতে। সব নবীরা সতর্ক করছে। আমাদের নবীজি আসছে সারা বিশ্ববাসীকে সতর্ক বার্তা দেওয়ার জন্য, যে আসমান থেকে ল বুক, আইন বই, কিভাবে দুনিয়াতে চলবা, কিভাবে ঘর চালাইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা, নিজে চলবা, কিভাবে খাইবা, কিভাবে ঘুমাইবা, কিভাবে কল্পনা করবা, কিভাবে ব্যবসা বাণিজ্য করবা, কৃষি কিভাবে করবা, সব ল, আইন, বিধান কোরআনে আছে না নেই? সব কিছুর বয়ান এখানে আছে। স্বামী স্ত্রী গন্ডগোল লাগলে কি করতে হবে, আছে না নেই? এখন তো স্বামী স্ত্রী গন্ডগোল লাগলে কোর্টে দৌড় দেয়, থানায় চলে যায়, উকিল নোটিশ পাঠায়, ঠিক না? একান্ত বংশের পার্সোনাল জিনিস, বংশমর্যাদার যেই প্রতীক, বংশমর্যাদার যে পিলার, পুত্রবধূ,
বা নিজের স্ত্রী, এরা এখন কিছু হইলে যাইতে হবে কোথায়? কোর্টে। অথচ আল্লাহ তাআলা কত সম্মানজনক বিধান দিয়েছেন কোরআনে, সূরা নিসা 36 নম্বর আয়াতে, وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا وَإِنْ خِفْتُمْ, আর যদি ভয় পাও, شِقَاقَ بَيْنِهِمَا, স্বামী স্ত্রীর বিরোধের ঝগড়া বনিবনাও না হওয়ার যদি ভয় পাও, কোর্টে যাইও না, থানায় যাইও না, এমনকি নিজের বংশের বাইরের কাউকে দিয়া এই সমস্যা, এই তোমার হৃৎপিণ্ডের সমস্যা, তোমার হার্টের ভিতরে তোমার মান মর্যাদার খনি, এই যে স্বামী স্ত্রীর ছোট্ট একখান ঘর, এই বংশীয় মর্যাদা ওই কোর্টে কাছারিতে থানায় চেয়ারম্যান মেম্বারের কাছে অন্য লোকের কাছে নিয়া এই মর্যাদা বিসর্জন দিও না। তার পরিণতি তোমার বংশ যুগের পর যুগ তারা ভোগ করবে, অপমান ভোগ করবে। সবাই বলবে, ইতিহাস দেখছি যে এরা বউ জামাই কোর্টে দেওয়া তৈরি করে, ঠিক না? তবু মারে দেখছি এটা করে কোর্টে, তবু বাপেরে দেখছি এটা, মানে বছরের পর বছর যুগের পর যুগ বংশের প্রজন্মের জন্য বেইজ্জতি, অপমান, অপদস্থ হওয়ার একটা সিস্টেম। কেন আমরা কোরআন থেকে যে নেই নেই এই জন্য। আল্লাহ কি বলেন, فَبَعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ, একজন বিচারক পাঠাও স্বামীর ঘরের, স্বামী পরিবারের। তো আল্লাহ তাআলা আমাদের বংশ মর্যাদা রক্ষার, স্বামীর ইজ্জত রক্ষার, স্ত্রীর মান সম্মান, এবং এই স্বামী স্ত্রীর ঘরে যে শিশুরা আসবে যুগ যুগান্তরে কেউ যাতে তাদের বাবার নাম তুলে মায়ের নাম তুলে খোঁটা দিতে না পারে। সুবহানাল্লাহ। ফাবাসু হাকামান মিন আহলিহি, ফাবাসু, তোমরা পাঠাও এই স্বামী স্ত্রীর ঘরে, তাদের কাছে পাঠাও হাকামান, একজন বিচারক, জজ, মিন আহলি, স্বামী পরিবারের। একজন বিচারক যাবে কে? স্বামী পরিবারের, তার বাবা যাক, তার ভাই যাক, তার চাচা যাক, তার ব্লাড কানেক্টেড, ব্লাডের মানুষ ছাড়া ব্লাডের মর্যাদা অন্যরা কেউ রক্ষা করে না। আমাদের লক্ষ্মীপুরে বলে পড়া ফোড়া সৌদি গানে, শুনছিলেন তো কি, ওই যে নৌকা চালাইছে, নিজের ফোড়া হলে সুই দিয়া কত যত্ন করে এটারে গালার চেষ্টা করে, আরেকজন হলে সৌদি এটারে গালে, মানে কি ও যাক শেষ হয়ে যাক, ঠিক না? তা আল্লাহ তাআলা তো এরকম না, আল্লাহ তো আমাদের আপনের চেয়েও বেশি আপন। সুবহানাল্লাহ। ফাবাসু হাকামান মিন আহলিহি, স্বামী পরিবারের একজন বিচারিক ক্ষমতা সম্পন্ন, ভালো মন্দ বুঝে এই জোয়াটা রক্ষা করতে পারবে কিনা এরকম বুদ্ধিমান একজন মানুষ স্বামী পরিবার থেকে পাঠাও। আর হলো ওয়াহাকামান মিন আহলিহা, আর স্ত্রী পরিবারের একজন বিচার বুদ্ধি সম্পন্ন বিচারক পাঠাও। দেখেন কোরআন বলছে বিচারক পাঠাতে হবে স্বামী, স্বামী বংশের একজন, আর কি স্ত্রী বংশের একজন। বংশের সমস্যা বংশের বাইরে নিও না, বংশের সমস্যা বংশের বাইরে নিও না। ওই ছোট্টকালে বাসে করে যাতায়াত করতাম, তো ঔষধ বিক্রেতা একটা লোক ছিল, সে কইতো আমি 10টা কথা বিক্রি করব, 10টা কথার দাম 10 লাখ টাকা। তোমাদের একটা বলতো বেকুব নম্বর 6, ঘরের কথা পরের কাছে কয়। আসলে আপনি ধরেন আমার কাছে যদি আপনি আপনার স্বামী স্ত্রীর একটা ভীষণ ঝগড়াঝাটি গন্ডগোলের কথা আমার কাছে বলেন, আমি বিচার তো করবো, পরে আমি বিচার শেষে বাবু মনে মনে কি খারাপ লোক, ঠিক না? লোকগুলি সুবিধার না। তাহলে এই যে একটা ভাবলাম, এইটা তো আপনার বংশের আপনার সন্তানদের উপর একটা কালিমা গেল, ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ। এবং আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, যদি আমার হুকুম মতো স্বামী পরিবারে সীমিত রাখো, স্ত্রী পরিবারে সীমিত রাখো, বংশের বাইরে যদি না নাও, আল্লাহ কি বলেন,
এই দুই বিচারক যদি সমাধান করার নিয়ত করে বসে, তাহলে এদের উসিলায় আমি আল্লাহ দায়িত্ব নেব, 3 নম্বর একটা দায়িত্ব, যে আমি এই স্বামী স্ত্রীর মিলাই দিব। কোরআনের প্রত্যেকটা হুকুম একটা জীবন, একটা জীবন, একটা জীবনী শক্তি, একটা প্রাণ। মানুষ মার্ডার হয়ে যাওয়া আর ইজ্জত হারানো আর সম্পদ লুট হয়ে যাওয়া, তিনটা এক সমান ক্ষতিকর। মরে যাওয়া, বেইজ্জত হয়ে যাওয়া, সম্পদ লুট হয়ে যাওয়া, তিনটা কি এক সমান অপরাধ, এক সমান ক্ষতিকর। এই জন্য বিদায় হজ্জে নবীজি বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারাম। তোমাদের রক্ত যেমন হারাম, তোমাদের ইজ্জত এরকম নষ্ট করা হারাম, এরকম সম্পদ হরণ করা কি হারাম। মানে এক সমানে আনছে তিনটা।